আমরা যেভাবে সদর থানাকে আমাদের পাশে পাই, আমরা আপনাদেরকেও আমাদের পাশে দেখতে চাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ স্যার। আপনারা জানেন উনি যেভাবে আমাদের মাদকৈক্য পরিষদকে সাপোর্ট দিচ্ছেন, আমাদের মাদকৈক্য পরিষদের জন্য উনি যেভাবে কাজ করছেন, ওনার দয়া মায়া দেখাচ্ছেন। আমরা যাই অভিযানে, পরের দিন দেখা যায় ওই আসামির ওয়াইফ না হয় ওর পরিবার আসে আমাদের নামে অভিযোগ নিয়ে। আজ পর্যন্ত ওনাকে আপনাদের মাধ্যমে একটা করতালি জানাতে চাই যে উনি একটা মামলা আমাদের জন্য নেন। আমি আজকে এখানে এসেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের উপপরিচালক মহোদয় স্যারের কাছে আমরা সাক্ষাৎ করেছি। তো আমরা বলতে চাই, আমরা যেভাবে সদর থানাকে আমাদের পাশে পাই, আমরা আপনাদেরকেও আমাদের পাশে দেখতে চাই। সুনামগঞ্জ শহরের আনাচে কানাচে যেভাবে মাদক ছড়িয়েছে, আমাদের তরুণ সমাজ যেভাবে নষ্ট হচ্ছে, একমাত্র আমরা অভিযান না করলে তা অনুভব করতে পারতাম না এই সুনামগঞ্জ শহরে এত মাদক কোথা থেকে আসে। আমরা বলতে চাই, আমরা সুনামগঞ্জের তরুণ সমাজ যতদিন এই সুনামগঞ্জে থাকবো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি মাদক এই সুনামগঞ্জে থাকবে না। আপনারা হয়তো অনেকেই সিন্ডিকেটটা তদবির করছেন, রতন শেখ কবে যাবে, আপনারা ঝাঁপিয়ে পড়বেন মাদকে। আমরা বলতে চাই, রতন শেখ স্যার সুনামগঞ্জ না বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, ওনার সৈনিকরা, ওনার আইন অনুগত, ওনার আমাদের কার্যক্রম এই সুনামগঞ্জের চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা মলিকপুরবাসী দেখেছেন, আমরা কিছুদিন অভিযান করেছি। আপনারা বলতে পারবেন না একটা ভালো মানুষের ঘরে আমাদের টিম গিয়েছে। আমরা যার ঘরে গিয়েছি সে ব্যবসায়ী না হয় সে তার ঘরে নিয়ে অনেককে বসে সেবন করে, সে সেবনকারীর বাসায় আমরা গিয়েছি। আমরা যাদেরকে অপরাধে পাই না, আমরা তাদেরকে সাজেস্ট করি আর কোনোদিন যেন তারা অপরাধের সাথে যুক্ত না হয়। আমরা যাদেরকে অপরাধে পাই, আমরা প্রশাসনকে অনুগত করে আমরা প্রমাণ সহ আমরা আইনের ব্যবস্থা নিতে আমরা দিয়ে দিই। আমরা আসলে সেই ইচ্ছায় কাজগুলা করি। এই যে আপনাদের যারা টিম, আপনাদের হিপজুল যে যুব সংঘ, আমরা দেখেছি তারা অনেক আগ থেকে আমাদের সংঘ করার আগ থেকে, পরিষদ করার আগ থেকেই তারা কাজ করছে। তাদেরকে আমরা ইনভাইট করেছি। আমরা সুনামগঞ্জের আনাচে কানাচে সবাই মিলে যে তরুণরা আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের কাজ হচ্ছে আমাদের প্রজন্ম যেন মাদকের সাথে জড়িত না হয়। এই প্রত্যেকটা পরিবার যখন চায়, অনেক মা কান্দে যে তার সন্তান এবার জন্য পরিবারকে কিভাবে বিধ্বস্ত করে, পরিবারকে কিভাবে আপনার পেরাদে টাকার জন্য সে চুরির সাথে লিপ্ত হয়, সে সমাজে নষ্ট কাজ করছে, সে পরিবার, অনেক পরিবার সাক্ষী দিচ্ছে। আবার এমনও পরিবার পাই পুরোটা পরিবার আপনার মাদকের সাথে জড়িত, বিচার দিবেন কার কাছে? তো আমরা বলতে চাই, এই সমাজ যতদিন রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, একজন রতন শেখ যখন দাঁড়িয়েছেন এই সুনামগঞ্জ মাদকের ভয় পেয়ে এখন জঙ্গলায় থাকে আর সুনামগঞ্জ শহরে স্থান পায় না। আমরা ঐক্য পরিষদ যখন বিভিন্ন এলাকায় যাই, আমাদের বলে ভাই আপনাদের এই অভিযানের কারণে এখন মাদকের দাম বেড়েছে, মাদক ব্যবসায়ীরা এই স্থানে আসে না। আমরা নিজেদেরকে গর্ববোধ করি যে আমরা এই কাজের থেকে আমাদের শহরকে রক্ষা করতে পারছি। আমরা যতদিন এই শহরে আছি, আমাদের টিম প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই শহরে কাজ করব। আমাদের কাজে যদি কোনোদিন আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর সুনামগঞ্জের কেউ যদি আমাদের অপরাধে যুক্ত থাকেন, আমাদের বলবেন, পরদিন থেকে আমরা এই শহরে অভিযান বন্ধ রাখবো। আমরা চাই স্বচ্ছতার সাথে, আমরা চাই এই সুনামগঞ্জ মাদক মুক্ত করতে। আমরা ইনশাআল্লাহ মাদক মুক্ত করে এই সুনামগঞ্জ থেকে দেখাবো ইনশাআল্লাহ।